রাত দখল আন্দোলনের আজ ৮ মাস কেটে গেছে। এই ৮ মাসে বদলেছে এই আন্দোলনের রূপ। আমাদের সাথে যুক্ত হয়েছেন গ্রামাঞ্চল, শহরাঞ্চল, মফস্বলের অসংখ্য নারী। শুধু নারীই নয়, তাদের জীবনের সাথে জড়িত সমস্ত মানুষ। এই আন্দোলনের গতি প্রকৃতি বুঝতে আমরা গিয়েছিলাম ডিপডাঙ্গা গ্রামে। মুর্শিদাবাদের ডিপডাঙ্গা গ্রাম একটি প্রত্যন্ত অঞ্চল, যেখানে বসবাস আদিবাসী নারীদের। শুনে নিলাম তাদের মুখে তাদের কথা, তারা কিভাবে জীবন ধারণ করেন, কি তাদের রোজগারের পথ এবং কতটুকুই বা রোজগার হয়। শুনে নিন আপনারা তাদের মুখে। বোঝার যে শহরে থেকে, শহরের যে মহিলারা থাকে, আমরা যারা থাকি, আমাদের মায়েরা যারা থাকে, তাদের যা অসুবিধা হয় দিনে, সেইগুলো আপনাদের থেকে আলাদা। এবার আমরা এখানে আপনাদেরকে কিছু সহজ প্রশ্ন জিজ্ঞেস করতে চাইছি যে আপনাদের যে গোটা দিনটা কাটছে, প্রত্যেক দিন সকাল থেকে রাত অবধি, সেইখানে কি কি ধরনের অসুবিধা হচ্ছে। সেটা হতে পারে যে ধরুন খুব রাত হয়ে গেলে আপনারা যদি গ্রামের বাইরে থাকেন তাহলে আসতে অসুবিধা হয়। সেটা হতে পারে যে বাস থাকে না, বা বাস হয়তো 5টায় শেষ পাওয়া যায়, তারপরে পাওয়া যায় না। এই রকম ছোট ছোট যে অসুবিধাগুলো, বা ধরুন আমাদের তো যারা মেয়েরা আছি তাদের তো শরীরের নানান ধরনের অসুবিধা রয়েছে। তো সেই অসুবিধাগুলোর সময় স্বাস্থ্যকেন্দ্র যেটাতে গিয়ে আমাদের ডাক্তারদের থাকবে, তারা কত দূর যেতে হয় আপনাদেরকে, কতটা সামনে আছে, বা সামনাসামনি কোন ডাক্তাররা আছে, দূরের দিকে কোন ডাক্তাররা আছে, এই রকম ধরনের কিছু প্রশ্ন। হ্যাঁ, আপনারা যদি কোথাও কাজ করতে যান তাহলে সেটা কোথায় কাজ করতে যান, যদি বাড়িতে থাকেন তাহলে বাড়িতে কি কি কাজ করেন গোটা দিনে, এই ধরনের কিছু সহজ প্রশ্ন। মানে আলাদা করে মানে আপনারা যেটা সহজে জীবনে নিজের প্রত্যেক দিন করছেন সেইটাই আপনাদেরকে জিজ্ঞেস করব। আমরা তো কেরালা যাই না, দিদি গিয়েছিল, রাস্তায় কেমন ভিড় হয় না হয়, কি কাজ করবে না করে নাকি। সব থেকে আগে যে বাস, আমরা তো বাসে করে এলাম, আমাদের এখানে কষ্ট কিছু হয় না, কাছেই তো বাস পাওয়া যায়। সেটা সকালে কটা থেকে পাওয়া যায়? 7টা থেকে। আর সেটা চলে কটা অবধি? 9টা পর্যন্ত, রাত্রেবেলা 9টা অবধি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ধরুন আমি তো দেখছিলাম যখন এখানে আসছিলাম ট্রেনে করে কলকাতা থেকে, তো কলকাতা থেকে যে ট্রেনগুলো আসে তার অনেকগুলো ট্রেন আছে যেগুলো 11টা সাড়ে 11টার দিকে ঢোকে এখানে বহরমপুর কোর্ট যে স্টেশনটা আছে। তো ধরুন আপনারা যদি কলকাতা যান কখনো, বহরমপুর কোর্টে নামলেন, হয়তো 11টা বেজে গেল, কোনো কারণে দেরি হয়ে গেল, তাহলে আপনারা কিভাবে ফেরেন? মানে সেরকম কি কিছু ব্যবস্থা আছে নাকি আপনাদের বাড়ির কাউকে গিয়ে নিয়ে আসতে হবে? ব্যবস্থা আবার কি, যেটা পাবো পয়সা দিয়ে ব্যবস্থা করতে হয় আমাদের, তখন বাড়ি থেকে করতে। এবার যেটা পাওয়া যাবে, হ্যাঁ যেটাতে সুবিধা হবে সেটাতে আসতে হয়, ফোন করে দেব। হ্যাঁ, মানে আপনাদের বাড়িতে যারা ছেলেরা থাকেন তাদের যদি বাইক থাকে বা এরকম কিছু থাকে, তারা গিয়ে নিয়ে আসেন, তাই তো? কারণ বাস তো বোধহয় 9টার পরে পাওয়া যায় না। 9টার পরে পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা। এখনো অবধি কখনো মনে হয়েছে যে এরকম যদি সিট থাকতো যেখানে আপনারাই বসতে পারতেন, মানে মহিলারা যারা তারা বসতে পারতেন, তাহলে সুবিধা হতো, এরকম কখনো মনে হয়েছে? সেটা তো ভালো হতো, ভালো তো হতো। অনেক সময় ধরো যাদের অল্প বয়স, এরকম তো আমাদের গ্রামের ক্ষেত্রে, মানে আমাদের শহরের ক্ষেত্রে যেরকম হয় যে অনেক সময় না অনেক রকম পাশে সিটে হয়তো কোনো ছেলে বসলো, সেখানে কিন্তু অনেক ধরনের অসভ্যতা এই রকম কোনো বলতে পারছি না। মানে ধরুন আপনাদের তো বাড়ি সামলাতে হয়, আপনাদের সন্তানদের সামলাতে হয়, বাচ্চারা, মেয়ে ছেলে যারাই হলো, তো অনেকটা ক্লান্তি হয়ে যায় না? তো সেই রকম কি মনে হয় যে যদি আমাদের জন্য আলাদা করে সিট থাকতো তাহলে আসতে একটু সুবিধা হতো? সবাই চাইবে, সেটা সুবিধা হতো। আমরা তো যদি একদিন যাব তা সিট পাবো, দাঁড়িয়ে যেতেই হবে সেই জায়গায়, কি করবে তা? তার মানে যত বাস হওয়া উচিত অত বাস নেই, বাস আছে অত বাস নেই।
আমার এক্ষুনি দরকার পড়লো আমি কোনো বাস পাবো না, ওই বাসের টাইমের জন্য অপেক্ষা। টেকার মেকার হয়তো টোটো মোটো মেডিকেল স্টোর বা কিছু সেরকমও তো দেখতে পাই না তো। হসপিটাল কাছে ও বহরমপুর যায়। গোকর্ণতে একটা আছে, কোনো হসপিটাল গোকর্ণতে একটা, সেরকম হলে তখন কান্দি ট্রান্সফার করে দেয়, নাহলে বহরমপুর। ডাক্তাররা কিরকম কেমন ব্যবহার করে এখানে হাসপাতালে? আপনারা গেলে সুবিধা টুবিধা পান নাকি বলে দেয় যে কলকাতার দিকে গেলে সুবিধা হবে এরকম? মানে আপনারা যখন ডাক্তার দেখাতে গেছেন এখন ঠিক আছে, হসপিটাল দিত না, আগে ঢুকতে দিত না, এখন ঠিক আছে। আচ্ছা, শুনছি মানে আপনারা গ্রাম থেকে যাচ্ছেন বলে ঢুকতে দিত না এরকম কিছু? হ্যাঁ, আচ্ছা, দিত না আসলে, মানে মহিলাদের অসুবিধা নিয়েও কথা বলা যেত? ছেলে হয় মেয়েও ঢুকতে দিত না। আচ্ছা, কি বলতো? বলতো অনেক রুম ঢুকতে হবে না, তাই বলতো, যে বাইরে দাঁড় করিয়ে দিত। বাইরে থেকে থাকতাম। কোথায় কান্দিতে? গোকর্ণতে কিংবা কান্দিতে ঢুকতে দেয়, বহরমপুরে ঢুকতে দেয় না। মানে আমরা হসপিটাল একবারে যদি রোগীটা কাহিল হয়ে যাবে তবে যাতায়াত করি, তাছাড়া হাসপাতালের উপর সেই অর্থে কোনো ভরসা নেই, বরঞ্চ তার থেকে এমনি দোকান টোকান থেকে ওইখানে তো ঢুকতে দিবে না। মানে এটা হচ্ছে কি, ওই কাঠ না হলে ঢুকতে দিবে না। হ্যাঁ, আর ওইখানে লোক থাকবে, কিনে খেতে হবে, সেগুলা তো পয়সা তো বহন করতে হবে, পাবে কোথায়? তাহলে এখানে রুগীও থাকবে, আবার কাজকর্ম করবে, সেই রুগী করে দেখবে। ওইটা হচ্ছে আমাদের সমস্যা, ওইটা সমস্যা। আর ওইখানে থাকতে গেলে তো লাগবে, এখানে খরচা করবো, হাসপাতালে যাবো না, সেইভাবে আমরা মানে সেরকম ওইখানে মনে করুন হাসপাতাল তো যাই না। তোমরা যে মাঠে কাজে যাও সেখানে ওই যে মালিক, মাঠের মালিক, তোমাদের তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে না? তোমরা নিজেরাই খাবার না? খাওয়া দাওয়ার ব্যবস্থা অনেকে জল খাবার দেয়, অনেকে দেয়, কাকে করে, কাকগুলো করে না। বাথরুম পায়খানা এগুলো মাঠে? ভোরবেলা যাও কোথায়? যাও হ্যাঁ, মাঠে, সোশ্যাল ভুঁইয়া, বাসার মাঠে জল থাকে না তো ওখানে? ওখানে চলে যায়, যেদিকে জল থাকবে সে চলে যাবে। আচ্ছা, খুঁজে নিতে হয়। ওই ওখানে গেলে কাপড় চাপড় সব কাঁচা হয়ে যায়। আচ্ছা, মানে যখন কাজে যাও তখন যদি মাঠে ভোরবেলা যাবো, সুবিধাই হয় মাঠে, মেয়ে ছেলে অসুবিধা হবে না, কি করা যায়, করে চলে যাবো। এগুলোর জন্য ডাক্তারের কাছে যেতে হয়েছে কখনো? কখনো যেতে হয়নি? খুব অসুবিধা হচ্ছে বা খুব ইয়ে হচ্ছে সেরকম কিছু হয়নি? ডাক্তাররা আসে না, আমরা নিজে থেকে যাই। অসুবিধা হলে আমরা নিজে থেকে যাই, ডাক্তার আছে। এখানে যদি ডাক্তাররা এসে ফ্রিতে একটা ওরকম মেডিকেল ক্যাম্প করে, না দরকার নেই? না, আসেনি না তা বলছি না, যদি আসে, আসলে তো মেডিকেল ক্যাম্প করে তাহলে তোমরা থাকবে তো? থাকবে তো? হয়তো কোনো সময় গায়ে হাতে পায়ে ব্যথা হবে, সর্দি লাগবে। কোন সময় হলে ভালো হয় গো তোমাদের? মানে দিনের কোন সময় হলে ভালো হয়? যদি ডাক্তাররা আসে, বলছি কথার কথা, কোন সময় হলে ভালো হয়? ওইটা দিদি বলছে না সব সময় যে রোগ হতে হবে তার কোনো মানে নেই। এমনি ডাক্তাররা এসে একটা চেকআপ করে গেল যে তোমাদের সব ঠিকঠাক আছে কিনা, হয় না? আমাদের কিনা তোমাদের রোগ হলেই সকাল বেলায় কটা থেকে কটা? বিকাল টাইমে। আচ্ছা, সকালে তোমরা যখন চাষের কাজে আছো তখন তো অনেকটা ব্যস্ত থাকবে। ধরো চাষের কাজটা যখন থাকছে না সেই সময় যদি ডাক্তাররা আসে পাওয়া যাবে, তোমাদের কাছে সময়ও থাকবে তখন। হ্যাঁ, এই টাইমে সবাইকে পাওয়া যাবে, টাইমে সবাইকে পাওয়া যাবে। আমাদের এইখানে জল টল ঠিকঠাক? খাওয়ার জল কি খাও গো? সরকার থেকে ট্যাপ দিয়েছে, ওইখান থেকে বাড়িতে ট্যাপ? না না না, ওখানে একটা আছে না ঢোকার সময়, যেটা চোখে পড়লো। মানে তোমরা এখানে যতজন থাকো তোমরা ওখান থেকেই জল ভরো? জলটা নিয়ে কোন টাইমে আসে? আসে মাসে না, তাহলে যাবো মোটর বসানো আছে, মোটর চালিয়ে জল দিতে হয়। আচ্ছা, জল কখনো খারাপ পেয়েছো? কখনো খারাপ জল পেয়েছো? নোংরা জল এসছে বা এরকম কিছু হয়েছে? ও তো মাসে একবার হয়, দুবার হয়, পরিষ্কার করে। না না, আমাদের এখানকার ভালো জল, এখানকার জল খুব ভালো। পরিষ্কার কি সরকার থেকে এসে করে যায়? ট্যাঙ্কিটা পরিষ্কার সরকার থেকে এসে পরিষ্কার করে যায়? আমরা পরিষ্কার করি। আচ্ছা, নিজে থেকে সেটা মানে তোমরাই খরচ করে পরিষ্কার করো, যা কিছু লাগে পরিষ্কার করতে সবকিছু নিজেরাই করে নেয়?
আমাদের তো মহিলা হয়ে যাওয়ার পর প্রত্যেক মাসে শরীর খারাপ হয়, মাসিক হয়। তো তো আপনারা সেই সময় কি ব্যবহার করেন? কাপড় ব্যবহার করেন নাকি প্যাড ব্যবহার করেন, না কি ব্যবহার করেন? এটা মহিলা হিসেবে জিজ্ঞেস ব্যবহার করেন। কাপড় ব্যবহার করেন সবাই, প্যাড ব্যবহার করে, অনেকে কাপড়, যার যেটা ইচ্ছা। তো সেটা মানে এটা আমি খোলাখুলি বোঝার জন্য জিজ্ঞেস করছি যে প্যাডটা কি অনেকটা মানে অনেক দাম পড়ে যায়, তার জন্য আপনারা কাপড়ই ব্যবহার করেন? খুব দরকার পড়লে প্যাড ব্যবহার করব সেরকম মনে হয়? না না, সেটা অসুবিধা না, মানে ওইটা অভ্যেস হয়েছে। আচ্ছা, নেকড়াটা নিয়ে অভ্যেস হয়েছে একটা দিন। অভ্যেস হয়েছে, কিনে লিছে আজকাল। না আমি কিনি না, আমাদের সবাই ব্যবহার করে না, এটা আমি ঠিক বলছি। অনেকে প্যাড কিনে না, আমাদের মানে আমাদের বয়সী যারা আছে হ্যাঁ তারা প্যাড ব্যবহার করে। আচ্ছা, আপনারা মানে কাপড় নিয়ে অভ্যস্ত, আপনারা কাপড় নিয়েই ওটা হয়ে গেল পরিষ্কার করে দেবো, কাপড় পরিষ্কার করে কোথায় মেলেন? ঘরের ভিতর দিকে না বাইরের দিকে? যেখানে কাপড় মেলা থাকে সেইটা কোন দিকটা? ভিতর দিকে? সূর্যের আলো পায় যেখানে শুকান। হ্যাঁ, সূর্যের আলো বলতে আমরা কাপড়ের ভিতরে ভরে দিই, দিয়ে মেলে দিই ওইরকম। মানে কোনো একটা কাপড়ের ভিতরে ঢুকে তারপরে মেলেন যাতে আসল কাপড়টা না দেখা যায়। সেটা কেন করেন বলে মনে হয়? এমনি জানার জন্য জিজ্ঞেস করছি, কেন করেন এটা? যে মানে ওটা যাতে কেন? এটা তো সবাই জানে যে মহিলাদের হয়। দেখতে পাবে বলে ঢুকে ঢুকে তারে মিলে থুই। তা আপনারা অভ্যস্ত আছেন ওটা? আপনাদেরই মনে হয় যে এটাকে ঢেকে রাখা দরকার। বউ থাকবে, বিড়ি থাকবে, ছেলে থাকবে, মেয়ে থাকবে, ঢুকবে বেরোবে থাকবে, ওর জন্য মানে ঢাকা। আচ্ছা, আপনাদের এখানে স্কুল কাছাকাছি কোথায়? কত ক্লাস অবধি? বাচ্চার মধ্যে একটু দূর। গ্রামে গ্রামে আছে না লাল স্কুলটা? হ্যাঁ, লাল স্কুলই তা গ্রামে গ্রামে যায় বলে দূর লাগে না। কত ক্লাস এখানে পড়াতে হয়? তারপরে কি একটু বহরমপুরের দিকে যেতে হয় পড়াশোনা করতে? মলনতে একটা স্কুল আছে, একটা উদয় চাঁদপুর স্কুল আছে, ওখানে যায় ছেলে। বেশ দূরে তাহলে সেটা? হ্যাঁ, বাসে করে যেতে হয়, সাইকেল লাগবে। মানে ওইদিকে যেহেতু দূরে স্কুলটা, তাহলে ওদিকে তো অনেক কম বাচ্চারা পড়াশোনা করতে যায় অতটা দূরে, যারা পারে না যায়। তাও এখন অনেক আগে থেকে তাও ছেলে মেয়েরা অনেকে এখন যেছে। আচ্ছা, তো সেটা কি ছেলেরা বেশি যায় নাকি মেয়েরা বেশি যায়? মেয়ে ছেলে সবাই যায় এখন, সবাই এখন যাচ্ছে। ছেলে মেয়ে ধরতে গেলে এখানে পড়াশোনা কেউ করে না। আচ্ছা, সব বাইরে আছে, যা কয়েকটা আছে 10-12টা সব বাইরে। কোথায় যা একটু জোগাড় করে যে সব বাইরে লাগে, তাহলে এখানে বাচ্চা বলতে 300 টাকা 10-12 বছর বাচ্চা বলতে বাচ্চাই না, খালি ছোট ছোটই আছে। ইয়াতে লাগায় আবার বাচ্চা বড় বাচ্চা 12-13 বছর বাচ্চা না। দেখছি তাড়াতাড়ি মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে। কখন 18 বছরের পরে বিয়ে দাও? এর কততে বিয়ে হয়েছে বলো তো? এর কততে বিয়ে হয়েছে? নিজে নিজে লাভ মেহনত করে করেছি আমরা, তো এখন ভালো কিছু করার হ্যাঁ তাহলে কিছু করার হ্যাঁ ভালোবাসা বলতে পারবে না। যে ভালোবাসা করে বিয়ে করে লোক 3 বছরের জন্য কুয়েতে। ওই আগে বলেছে বলে কুয়েত চলে গেছে। বাচ্চা হলে বাড়িতেই হয়, তখন হাসপাতালে যাও। বাড়িতে হয়েই যায়, তা কিছু করার নাই।
মেয়েদের এখন হসপিটাল নিয়ে যাই আমরা সার্টিফিকেটের জন্য তোমাদের বাড়িতেই হয়েছে আমাদের বাড়িতেই সবাই স্বাস্থ্য কেন্দ্রে যায় আপনাদের এখানে গ্রামে কখনো ডাক্তাররা আসে যে বিনা পয়সায় দেখে গেল? সেরকম কখনো আসে না, কোনো কারণেই আসেনি যে রক্ত পরীক্ষা বা এমনি ছোটখাটো কিছুর জন্য কখনো আসেনি। আপনাদের কিছু হলে আপনারা যান ওখানে দেখা যাবে, এটাই হয়েছে সবসময়। পাট্টা নেই বলে এই যে যেগুলো পাওয়া যায় মানে সরকার থেকে যে আবাসন প্রকল্প সেইটা ওইটাই অসুবিধা, ওই জায়গা নেই, পাট্টা নেই, এটা সব থেকে অসুবিধা। এটা সরকারের কোনো লোক এসে কখনো ঝামেলা করে? এটা ঝামেলা করে না, শুধু বলবে যে আমাদের কই পাট্টা কই দলিল কই, এটা যাবে ওটা যাবে, আর ঘুরে আসবে না পরে। তোমরা কখনো বলনি যে আমাদের পাট্টা দাও? হ্যাঁ আমরা বলেছি, কতবার ঘুরেছি আমরা কান্দে, কি বলছো তোমরা? ঘুরে বেড়াইলাম, হবে না রাস্তায় আছো হবে না সেই কথা বলে না, বলে রাস্তায় আছো সেই জন্য সেই কথা বলে। মানে এটা গ্রাম নয়, এটা রাস্তা। রাস্তার উপরে আছে তাই বলছে, রাস্তার উপরে বাড়ি করতে। তোমরা কত বছর হলো এখানে আছো? অনেক বছর হয়ে গেল। তাহলে একটা তো বছর পর্যন্ত হয়ে গেলে তো একটা জিনিস তো পদ্ধতি থাকে। 2000 আগে থেকে 12 বছরের উপর 35 এরকম হবে। 2000 আগে থেকে, 2019 আগে থেকে সবাই তো রাস্তার উপর নেই। আমাদের ওই রতনপুর বলে না, ওইদিকে আমাদের ছিল বাড়ি, বন্য হয়ে গেছে। লোকে বললো যে এখানে যখন আসি তখন তো 10 বছর না, এইখানে বড় ডিপ আছে, বড় ডিপ। হ্যাঁ, দিয়ে টেনেস মিটার বারবার চুরি হয়, খুব অত্যাচার করতো, চাষবাস হতো না মাঠে, দিয়ে আমাকে ওইখান থেকে আমাকে নিয়ে আসতো, দিয়ে 4-5টা ঘর বাড়ি ছিল, এখন ছেলে পেলে হয়েছে, এখন মেলা হয়ে গেল। না তোমরা ওই রতনপুর থেকে এলে কেন? পাহাড়া আমাদেরকে নিয়ে এসছে, নিয়ে আসলো কেন? আসলাম মানে ওইখানে খুব ডুবে যেত, ঘর বাড়ি সব ভেঙে চুরি হতো, আর এখানে চুরি হতো, সেই জন্য চুরি হতো, কার লাগে এনেছিল? তাই জন্য তোমরা পাহাড়া দেবে, তার জন্য এলো। এইখানে নিয়ে এসছে আমাদের, আমরা নিজেরই আসি। ওই খেতে কিচ্ছু ছিল না। না এইখানে এখানে মানে জঙ্গল ছিল, জঙ্গল মানে ভয়ঙ্কর জায়গা ছিল, ভয়ঙ্কর জায়গা ছিল, তার লাগে ওই দ্বীপটা মনে কর ধনপতি সাহা চালু ছিল, বসবাস করে। আমরা এখানে কত জল ফুল দিয়ে ইয়ে করলে মানত করলে তবে আমরা বাস করতে পেরেছি। এখানে বন ছিল তো, জঙ্গল ছিল, এখানে লোক মানুষ বাস করতে পারতো না, ভয়ে আমরা সন্ধ্যে আমরা বের হইতে পারতাম না বাড়িতে। জুড়া পাঠা দিয়ে ঢাক দিয়ে পুজো দিয়ে তারপরে সন্তুষ্ট হয়েছে এই পাড়া। আগে অসন্তুষ্ট কেন ছিল? মানে কি হতো? মানে এখানে মানুষ বাস করতো না, জঙ্গল ছিল, আর কি জিন্নাভূত ছিল, কি সব ছিল, মেলা সরকারের লোক ছিল নাকি এমনি সরকারের লোক না, এমনি গ্রামের লোক। পাবলিক এসে বললো কি এখান থেকে ট্রান্সফরমার বিদ্যুৎ চুরি হচ্ছে, তোমরা এসে থাকো আর পাহারা দাও। আমরা বাস করছি বলে এখন চাষ হচ্ছে, তাদের ছেলে মেয়ে বলছে যে আমরা দ্বীপে এখন চলছে ভালো দ্বীপটা। কিন্তু এগুলো তো তোমাদের, এই জমি তো তোমাদের নিজেদের না, না আমাদের জমি না, তোমরা সব ভাগ চাষ। ভাগে চাষ, ভাগে আমরা চাষ করি, ফসল পাও। হ্যাঁ ফসল, হ্যাঁ তাহলে রোজকার মাইনে হচ্ছে আর ফসলটা পাওয়া যায়। হ্যাঁ ও তো দিবে না, ওয়াও ফসল দিবে না, ওয়াও ভাগ নিবে, ফসল বলতে গেলে চাষ করলে তবে কন্ট্রাক্ট দেবে না, ওয়া তো মজুরি দিবে না, না চাষ করলে তো পাবেন না। তো ভাগ চাষি। হ্যাঁ এখন কিরকম ভাগ হয়? কন্ট্রাক্টররা আধা আধি, আধা আধি কন্ট্রাক্টর কন্ট্রাক্ট নেই না হলে আধা আধি। যেমন
ভাগে যেমন ভাগ আছে, আর যারা কন্ট্যাক্ট তারা কন্ট্যাক্ট। কিন্তু তাতে তো সংসার তো চলছে, মানে যেমন করে চলাইতে হয়, তোমাদের কাউকে কাউকে বাইরে কাজ করতে যেতে হয়, মানে সংসার তো চলে নাই না চলে না, তবু চালাইতে হয় ওরকম করে। সিজনে কাজ হয়, রোজ তো আর কাজ হয় না। সিজনে সম্পত্তি নাই, সেই কবে ধান কাটা হয়ে গেছে তখন থেকে সব মানুষ বসে আছে। আর বাড়ির ছেলেরা, মানে এরকম কিন্তু অনেক গ্রাম আছে যেখানে সব 14 বছর বয়স হয়ে যাচ্ছে ছেলেদের, আর তারা সব বাইরে কেরালে বা এসব সৌদিতে চলে যাচ্ছে, সব ছেলেরা চলে যাচ্ছে। এটা কি এই গ্রামেও আছে যে অল্প বয়সী ছেলেরা একটু মানে হ্যাঁ পেটে দেয়, যেতেও হয়, কোনো উপায় যাওয়া না। যেমন ভয়টা চলে গেল দেশ ছেড়ে, ইন্ডিয়া ছেড়ে চলে গেল, পেট ছাড়া তো আর কিছু নাই, দেখতে তো হবে, সংসারটা চালাইতে হবে। 3 বছর কাজের মতন চলে গেল, এবার বাড়িটা এখন আমাদেরকে সামলাইতে হবে। খাওয়া দাওয়া তোমার আছে, তেল সাবান আছে, ওই ছেলেটা আছে, জ্বর জ্বালা সবই দেখতে হবে। তোমাদেরও তো এখনো আরো বেশি পরিশ্রম করতে হবে। বাইরে চলে গেল বলে যে তোমাদের খুব একটা সুবিধা হলো তা না, তাহলে না, মানে কিভাবে ভাবছো যে কি করবে এরপরে? ওই সময় খাচ্ছি, যেদিন পেয়েছে সেই উপরে চালাতে হবে, আর যেদিন পেয়েছে বন্ধ হয়েছে। এখন তো কাজের সময়, কাজ থাকে না, কোনো আলু সিদ্ধ ভাত খেতে হয় আমাদেরকে। কোন সময়টা করে কাজ থাকে? ওই লবণ দিয়েও খেতে হবে, তো ধান পোতা হয়ে গেলে তো কাজ থাকে না, ভেঙ্গাটা ওটু হয়ে গেলে আর কিছু নাই, আবার সেই মানুষ বাড়তে কাজ নাই। আষাঢ়ের দিকে হয়, আষাঢ়ের দিকে। আর ওই যে সব সময় কি ওই 300 টাকায় মজুরি? না, সব সময় হয় না, কাজ থাকে না, তখন 250 টাকা মজুরি দেয়। হ্যাঁ কাজের সিজনে 300 টাকা। এই তো এখন 300 টাকা মজুরি করছে, এখন 300, আবার সময় এই ধান কাটা হয়ে যাবে তখন 250 দে, ওতেই খাওয়া দাওয়া করে তখন বলবে যে মেলা মুনিশ নামছে, আর দর দেবো না, তাই বলবে। কোন সময়? এই দেখুন এই ধান পোতানো হয়ে যাবে, ধান যখন মিলিয়ে দিব, তখন আবার সময় তখন মুনিশ মেলা বাহির নামবে, তখন বলবে কি 250 টাকা করে দেবে। কাজ থাকে না, তখন দুটো মাছ ধরে নিয়ে আসি মাঠ থেকে, দুটো কাঁকড়া নিয়ে আসি, সেটা দিয়ে খেতে হবে। কাঁকড়া তোমরা তো মাছ পাবে কখন? কার্তিক মাসে পাবে, তোমরা জ্যৈষ্ঠ মাসে তো কাঁকড়া পাবে না, তাও মাঠে গেলে পাওয়া যাবে, জল নেমে যায় তখন ধান এগুলো পোতা পাবে, হয়ে গেলে তখন পাওয়া যাবে। তখন পাওয়া যায়। আমি জানি বলে বলছি, কাঁকড়া তখন পাবে। জল যখন নামবে ভাদ্র, আশ্বিন, বড় জোর কার্তিক, কাঁকড়া ধরে ইলেছে কাঁকড়া। এখন আর কাঁকড়া পাওয়া যায় না, তখন সকালে অভাব হয় না। আচ্ছা, আপনাদের যে কাজগুলো আছে সেগুলো তো আপনারা চাষের কাজে যান সেটা বলছেন, তাহলে সেগুলো সময়ের মতন হয়, যখন পোতার কাজ, যখন কাটার কাজ, সেটাতে এক একটা সময় আছে। তো এরকম কখনো মনে হয়েছে যে যদি এই চাষের কাজ ছাড়া আর কোনো কাজ থাকতো তাহলে আপনাদের পক্ষে ভালো হতো? এবার নানান গ্রামে নানান কাজ থাকে, তো আপনাদের এরকম কখনো মনে হয়েছে যে আমাদের গ্রামে এই কাজটা থাকলে আমরা করতে পারতাম, যখন চাষের কাজ থাকতো না তাহলে ভালো হতো, সেরকম কোনো কাজ কখনো মাথায় এসছে? বা অন্য গ্রামে কারোর থেকে শুনেছেন যে কেউ এরকম কাজ করে একসাথে বসে, সেটা আপনাদের গ্রামে আসেনি এখনো, কিন্তু ভাবছেন যদি আসা যায় তাহলে ভালো হয়? বাড়িতে কাজটা দিলে তো ভালো হয়, এবার ওখানে কিরকম কাজ? মানে অনেক গ্রামে এদের মানে একটা পিচের কাজ করে, রাস্তার কাজ করে অনেকে, মাছ করতে হবে, তখন আর চাষের তাই না? অনেকে করে না, মানে ধরুন এমন কিছু কাজ হলো যেটা আপনাদের যখন চাষের কাজ নেই তখনই আপনারা ওটা করলেন, সেটা সুবিধা পেলে তো ভালোই হয় দিদি। সেরকম কিছু শুনেছেন আশেপাশের গ্রামে হয়? না, সেরকম শুনি। বা আপনাদের মনে হয়েছে যে আপনারা রোজকার যে ব্যবহার করেন নানান কিছু, আমরা সেইখানের কিছু বানানো? কাজটাই পছন্দ করি আমরা বেশিরভাগ, কেননা একটা লোকের বাড়ি যদি কাজে লাগি, যদি মাসে 6000 টাকা করে দিল আমাদেরকে, তাই এবার সংসারে তোমার কি কাজটা করবে? কারোর বাড়িতে কাজের কথা বলছি না, আমি বলছি ধরুন আমরা সারাদিনে নানান কিছু ব্যবহার করি, তো নানান গ্রামে এরকম ধরুন আমরা যেরকম এখানে ধরুন 15 জন মহিলা বসে আছি, এবার আমাদেরকে কিছু একটা এমন কাজ শেখালো যেটা দিয়ে আমরা কিছু একটা বানালাম এবং সেটা পরে বিক্রি করতে পারি। হ্যাঁ, বুঝেছি। এবার অনেক দিনা দিয়ে যায় যে ফুল বানাইতে শিখো, কি চামচ কাটা শিখো, নাহলে বিড়ি বাঁধা শিখো,
হ্যাঁ এইগুলা কেউ সেলাই শিখো এইগুলা এইগুলো মনে হয়েছে কখনো যে ভালো হতে পারে, যে চাষ যখন থাকছে না চাষের কাজ তখন তাহলে এগুলো করা যাবে, সেরকম মনে হয়েছে কখনো? সবার দ্বারা তো হয় না, সবকিছু সবার দ্বারা হয়। শেখাতে এসেছে কেউ কখনো আপনাদের? না, কেউ আসেনি শেখাতে। যে আপনাদেরকে সেলাইয়ের কাজ শেখাবে বা ধূপকাঠি বানানোর কাজ শেখাবে, সেরকম কখনো কেউ এসেছে? না, আসেনি কেউ। বস্তাইছি না আমি, আমরা পারবো না তো করতেই তো পারবো না, আমরা ওই সব কাজই হবে না, হবে না। সেই সব একটা কাজ সুবিধাও করতে পাইনি গেলে আমরা। ওইটাতে লেগে থাকতে হবে, তবে কি আমি শিখতে পারবো। এই যে দিদি বলছে যে ধূপকাঠি বানানোর কাজ, হ্যাঁ তো ওই তো বলছি তো। না না, আমি বলার চেষ্টা করছি যে ধরুন আপনি 3 মাস চাষের কাজ করছেন, কিন্তু চাষের কাজটা একটা সময়ের উপর নির্ভর করছে। এবার আপনি 3 মাস যদি প্রত্যেকদিন 300 টাকা রোজগার করেন তাহলে আপনার সেই সময় টাকা আসছে। চাষের কাজ যখন থাকছে না তখন আপনার কাছে টাকা থাকছে না, কারণ প্রত্যেকদিন কাজ থাকছে না। তখন যদি অন্য আরেকটা কাজ থাকতো তাহলে সারা বছর আপনাদের কাছে টাকা থাকতো, সেই হিসাবে বলছি আর কি। হলে ভালো হয় কি এটাই জিজ্ঞাসা করছি। জ্বালান করে বেড়ায়, এখন তো জ্বালান কেটে বেড়ায়। জ্বালান কেটে বেড়ায়। চেষ্টা থাকলে হবে, আবার সেই সব সুবিধা কে দেবে? ওটা বলছে আমাদের ধান কাটা হয়ে গেল তো মাঠে যা জ্বালান আনতে, তখন ওরে আনতে যায়, আর না হয় খড়ি করে জ্বালানির জন্য তাহলে তো মাঠে চলে যাই আমরা। কথা বলে না, ওটা সেলাই করবি। হাতে কোনো কাজ পয়সা পাওয়া যায় সেটা কি পয়সা পায় না আপনারা নিজেরাই করেন? নিজের বাড়ির জন্য, বাড়ির জন্য। রান্না করার জন্য ভালো বলছে, মানে 3 মাস কাজ হলো। এই যে তালায় বসে আছেন, এটা বোনাইতে হয় যখন কাজ থাকে না, এই যে এটা বোনাইতে হয়। তাহলে এরকম বোনার জন্য যদি আপনাকে কেউ টাকা দিত, যে আপনি আপনার কাছে যখন সময় আছে তখন আপনি ধরুন এরকম 5টা বুনে দেবেন, তার জন্য আপনাকে টাকা দেবে, সেটা কি ভালো হতো না হতো না? সেইটাই জিজ্ঞেস করছি। এই তো ভালো। কারণ আপনারা এমনিতেও খালি সময় এটা করছেন, তাহলে যদি এটা করে টাকা রোজগার করা যায় সেটা কি ভালো মনে হচ্ছে, নাকি সেটা আপনারা নিজেদের জন্যই করছেন? নিজের জন্য আর এমনি বিক্রি করার জন্য হতো, কিন্তু সুবিধাটা হলে তো ভালো হয় না। মানে টাকার দরকার তো আপনাদের, অন্যান্য সময় তো টাকা রোজগার করেন না 3 মাস ছাড়া, সেই সময় টাকা। কারণ আপনাদের সন্তানদের মানে আপনাদের যারা বাচ্চারা রয়েছে বলছেন যে তাদের পড়াশোনার খরচ আপনাদের টাকা থেকেই আসছে। হ্যাঁ, আপনারাই তাদের বই কিনে দিচ্ছেন বা স্কুলে দিচ্ছেন বা যেখানে তারা বাইরে পড়তে যাচ্ছে, তাহলে এই টাকাটা তো গোটা বছরই দরকার পড়ছে, তাই না? স্কুলের কখন বই লাগবে খাতা লাগবে সেটা তো সব সময় আগে থেকে বোঝা সম্ভব না। তাহলে গোটা বছর যদি আপনাদের হাতে টাকা থাকে তাহলে কি সুবিধা হয় সেরকম মনে হয়? সুবিধা তো হয়, তবে সুবিধা তো হয়, সেরকম সুবিধা হবে তবে তো পাবো না। কিন্তু সেরকম কেউ এখনো আসেনি যাকে মানে বলবে যে আপনি এতগুলো বুনে দিন বা এই কাজটা করে দিন আমি টাকা দেব, সেরকম কখনো হয়নি। কেউ আসেনি। কিন্তু হলে বলছেন যে ভালো হয়। আচ্ছা, তো আপনারা যখন সন্ধ্যেবেলায় ফাঁকা হয়ে যান, মানে ধরুন রাতের খাবার রান্না করার আগে, সেই সময়টা কি করেন? এখন যেরকম ফাঁকা সময়, আমরা যদি না আসতাম তাহলে কি করতেন? এখন ভাত রান্না করতাম, ভাত রান্না করতাম, দিয়ে সন্ধ্যা মন্দা দিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়তাম। আমি তো আগে শুয়ে পড়ি, আবার কালকে ভোরবেলায় উঠবো। এই তোমরা সিরিয়াল দেখো না? সিরিয়াল দেখো না? না আমরা দেখো না? না, বাহ, ভালো, এটা একটা ভালো কাজ করো। টিভি দেখো না নাকি? টিভি দেখো না? ওই মোবাইলে সিরিয়াল দেখে নাও নাকি? সিরিয়াল মোবাইলে সিরিয়াল কি চলছে এখন তোমাদের সিরিয়াল গুলোতে যেগুলো দেখো? আমি সিরিয়াল দেখি না, আমি কি যাই দেখো তোমরা মোবাইলে, কি দেখো? সিআইডি দেখো? তো টাইম পা মানে ওই রিলস ফিলস দেখো নাকি? টিকটক বানাও না? বানাতে পারো তো, টিকটক তো বানানো যায়, শুধু দেখলে হবে, বানালে তো বানাই না আমরা বানাই রিলস তো ওটা দেখতে ভালো লাগে। এমনি বসে আছি যখন ফাঁকা সময় তখন টাইম পাস হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে নিজের মতো। দেখি তোর একটা লাভ পরিষ্কার করা উচিত, সেটা তুমি জানো। ওইখানে পরিষ্কার থাকে। আর এখানে
এখানে যে পুচকেগুলো যারা রয়েছে তারা স্কুল ছাড়াও কি কোনো টিচার মানে কেউ কি এসে পড়ান? কোনো না মানে সব শুধু স্কুলেই পড়ে ওরা, আর কোনো এখানে আর কেউ এসে কিছু পড়ান টড়ান? আর কিছু শেখে? গান, আঁকা, নাচ সেরকম কিছু শেখে না? আপনারা সবাই পড়তে লিখতে পারেন তো ঠিকঠাক? আপনারা সবাই পড়তে লিখতে পারেন না? নামও শেখাতে পারেন না। আচ্ছা, স্কুলেই যাও এরকম না, আমরা যা আছে এখানে সবই মূর্খ। মানে স্কুলে কোনোদিন যাবে না, মূর্খ বলবে না। স্কুলে গেলেই খুব পণ্ডিত হয়ে যায়, স্কুলে না গেলে মূর্খ হয়। আমি তো একটু স্কুলে কি বলছি, আমরা অশিক্ষিত। হ্যাঁ, অশিক্ষিত। নিজের নাম তোমরা যা জানো হয়তো আমরাও সেগুলো জানি না, আবার আপনাদের তোমরা জানো। এসে পড়ায়, কেউ যদি এসে পড়ায়, নাম টাম লিখতে শেখায়, হ্যাঁ শিখবে? কিছু পারি না, যা আছে সবই শিখবে নাকি? কেউ শিক্ষিত নাই। যদি কেউ শেখাতে আসে শিখবে? যদি কেউ শেখাতে আসে শিখবে? শিখবে তো। সেই টাইমে আসলে লোক আসলে হয়তো আধ ঘন্টা মতো আমাদেরকে বললো, আধ ঘন্টা এক ঘন্টা একটু শেখালো লিখাতে, এমনি এরকম করে। মানে ইচ্ছে আছে, সুযোগ হয়নি এখনো অবধি। এই মৌসুমী আজকে চুপচাপ কেন এত কথা করে কথা? সবথেকে কাছে যে হাসপাতালটা আছে সেটা কত দূরে? এই তো বকন না। কত কিলোমিটার? কত কিলোমিটার? 9 টাকা ভাড়া। 9 টাকা ভাড়া। এই আমাদের ভাড়াটা কত? 7-8 কিলোমিটার হবে। আচ্ছা, সেখানে সব সময় মানে রাতে বিরেতে গেলে পরে পরিষেবা পাওয়া যায়? 1 কিলোমিটার হয় নাকি তাই? রাতে বেলায় কি করে যান? 10টার পরে যদি কারো দরকার হয়, কেউ হঠাৎ অসুস্থ হয়ে গেল, চেনা জানা আছে মানে সরকারি বাস 9টার সময় চলে যায়, তারপর আর কোনো গণপরিবহন নেই। টোটো ভাড়া কত এখান থেকে? টোটো ভাড়া কত এখানে? 20 টাকা হলে এক একজনের 15 টাকা হলে। আচ্ছা, গ্রামে যদি ঝামেলা হয় তাহলে কি কখনো এরকম হয়েছে যে পুলিশকে ডাকতে হয়েছে, নাকি আপনারাই মিটিয়েছেন? ডাকতে হয়েছে। তো ঝামেলা হলে পুলিশ আসে? হ্যাঁ আসে, হলে আসে না। আচ্ছা, মানে ভিতরে ঝামেলা হলে আসে না। মানে জাতের মধ্যে অন্য জাতের সাথে যদি হয় তাহলে পুলিশ, আমি সেটাতে বললাম তাদেরকে ডাকলে আসে। তখন মিট মাট তখন অন্য জাত বলতে আপনাদের সাথে কাদের ঝামেলা হয়েছে? আছে সব ভাই সাহেবদের যদি সাথে যদি ঝামেলা হয়, আমাদের কোনো ঝামেলা এরকম কি হয়? এই যে পাশে যারা থাকেন কখনো ঝামেলা হয়েছে? হ্যাঁ, কি নিয়ে ঝামেলা হয়েছে? অনেক রকম। হয়তো আমার বাড়ি ভেঙে দিয়ে রাস্তা নিয়েছে, তারপরে বাড়ি ভাঙার পর বললো একটু বাড়ি করে দেবো, তাও দিল না। এতদিন পরে একটু চালাটা হলো। পারিবারিক ঝামেলা মানে এই সব নিয়ে ঝামেলা। আর ছেলে মেয়ে আমাদের ঝামেলা হয়নি, কিন্তু ওই বাড়ি টাড়ি নিয়ে ওই ঝামেলা। কিন্তু আমাদের রাস্তাটা হয়েছে, জায়গাটা আমার ছোট, বাড়িটা আছে, ছোটটা রাস্তা, ঘর ভেঙে রাস্তা। হ্যাঁ, তাই জন্য আমাদের এখানে পাট্টা হচ্ছে না। পাট্টা নেই, তাহলে কি করে বোঝেন কোনটা কার জায়গা? গ্রাম আমাদের ওই রতন যেটুকুতে বাড়ি করেছে এইটুকুই। তাহলে রাস্তা হওয়ার হলে সব এইসব উঠে যাবে। আর কত চওড়া রাস্তা হবে? এই তো রাস্তা এইটুকুই। এই তো দুটো ঘর ভেঙে রাস্তা ছেড়ে তোমাদের এই যে পাট্টাটা দিচ্ছে না। হ্যাঁ, দিচ্ছে না, বলছে এটা রাস্তা। হ্যাঁ, তাহলে এখানে এইটা দিয়ে কোন গ্রামে যাওয়া যায়? এই তো এইদিকে মাঠে যাবে, মাঠে চাষ তোলার লেগে, মাঠে যাওয়ার রাস্তা বলছে, তাই বলছে। মাঠে সব ফসল হবে না, চাষের লেগে, চাষের মাঠে চাষ উঠবে না, ধানগুলো রাইগুলো। আমাদেরকে বললো ওই দুটো বাড়ি ভেঙে রাস্তা দাও, আমাদেরকে বললো আমরা পাট্টা দিব, পাট্টা করে দিব। ওই রাস্তা আমরা দিলাম, বাড়ি ভেঙে রাস্তা দিলাম, তা আমাদেরকে ঘরও করে দিলাম না, শুধু পাঁচিরটা করে দিলাম। তারপরে আমাদেরকে ওই পাটাও দিল। এটা কোন সময়টা বলেছিল? কত বছর বা এরকম? তো 2 থেকে 3 বছর হয়েছে। 2 থেকে 3 বছর। বললো প্রশাসনের লোক। আধার কার্ড আছে ওখানে, তো নিশ্চয়ই ঠিকানা তো কিছু আছে। আধার কার্ড ঠিকানায় তার মানে তো এই বাড়িগুলোর এক একটা এরকম কোনো ঠিকানাই তো নেই তার মানে, তাই তো? ছাগল কটায় রে? তাই তো। আধার কার্ডে কি লেখা আছে একটু আধার কার্ডে কোনো পার্টিকুলার তো ঠিকানা থাকবে মানে আমরা ওখানে খাসে আছি বলে ডাঙ্গা গ্রাম এরকম থাকে ঘর ভেঙে। আর যাদের কিনা জায়গা, জমা জায়গা, তাদেরকে রাস্তা চাইবেন না, খাস থেকে তো পাট্টা হবে, কেনা থেকে তো পাট্টা দরকার নেই। এই যে এখানে দেখেন পাট্টা দেওয়ার নিয়ম তো খাস থেকে। ওখান থেকে আমাদের বাড়ি ছিল, কিন্তু রাস্তা দিয়ে দিয়েছি। এই যারা কিনেছে তাদেরকে 2 ফুট কি 3 ফুট, তাও ওদেরকে রাস্তার লেগে কিছু বলা হলো না।
মানে রাস্তা দিলে তো দুজনাকে লাগবে না বলো, একজনাকে চাপলে তো হবে না। তা আমাদের কাছ থেকেই নিল, কিন্তু যারা কিনেছে তাদের কাছ থেকে নিল। তাও ওরা বলছে যে আমাদের পাট্টা আছে, জায়গা পয়সা দিয়ে কিনেছি, জমা জায়গা পয়সা আছে, আমাদের জন্য পাট্টা আছে। আমরা কিছু কিনি নেই বলে আমরা বুঝতে পারছি না, জায়গা না বলে জায়গা মানে পাট্টাও নাই, তা আমরা কিছু ছেড়ে দেবো না। আমরা যেমন কিনেছে ওই জায়গা কিনা আচ্ছা, আপনাদের পরিবারের মধ্যে যদি ধরুন স্বামী স্ত্রীর মধ্যে কখনো ঝামেলা হয়, তখন কি আপনারা নিজেরা মেটান নাকি পুলিশ ডাকেন? এরকম কখনো হয়েছে যে পুলিশ ডাকতে হয়েছে? যে মারামারি হয় নাকি হেভি এটা কেউ যদি আপনিও মেনে দেন তো ও না ওই খালি এটাই ভালো। মারামারি হলে দুজনে মারামারি লাগে না, এত বেশি বলে আমি একটা কথা বললাম সেইভাবে এইরকম মারামারি হয় তাহলে বেশি বলতে গেলে তো বাড়াবাড়ি হবে। এটা খানিক মনে হয় যে বিয়ের পরে একটু ঝামেলা হবেই, স্বামী একটু বলবে, এটা মনে হয় বেশিরভাগ যারা নেশা করে তাদের বাড়িতে অশান্তিটা বেশি হয়, তাছাড়া অশান্তিটা হয় না। এই গ্রামে নেশার কিরকম উপদ্রব? প্রত্যেকটা ছেলেরাই নেশা মদ টদ এরকম কিছু আছে কিনে নিয়ে আসছে বাড়িটা, সেটার জন্যই কি বেশি মানে মারপিট হচ্ছে বা ঝগড়া হচ্ছে বলে মনে করছে? বাড়িতে তৈরি হয় মদ, বাড়িতে তৈরি হয়, বাড়িতে হয়, আর যখন খায় না সব বাইরের কেনা। তো মানে মদ খেলি অ্যাকচুয়ালি মদ বাইরের কেনা, মদ বাড়িতে হারিয়া তৈরি হয় কিনে নিয়ে আসছে। কিছু পাবো না বলতে তো ভালো মদ খেলেই ঝামেলাটা হয়। কাউন্টার খুলে রেখে ওইটা যে তারা আছে কাউন্টার ওখান থেকে নিয়ে আসছে। আপনাদের কোনো কাজে থানায় যেতে হয়েছে? না না কেউ জাননি থানায়। আমরা থানা মানা একটু বললাম শর্ট করে ওরা ভেবে নিয়েছে ছেলেরা একটু মারবে, হ্যাঁ তাই তো নাকি? নিজেকে মানলে নিতে হবে, মানে নিতে হবে একটু। এবার আমাকে মারলো বলে হুট করে পালিয়ে গেলাম থানা পুলিশ নাই, হ্যাঁ সেটা তো আমারই অন্যায়। আমাকে যে কি অন্যায় করে খেতে হবে নাকি? থানা পুলিশ করে কি হবে? সেখানে তো থাকতে হবে, সংসার করতে হবে। থানা পুলিশ করে আপনাদের কি এরকম মনে হয় যে বড়রা একটু মারে, তাই তো? হ্যাঁ, এবার ওকে ধরিয়ে দিব। কিন্তু আমি যেটা ভাবার চেষ্টা করছি সেটা হচ্ছে যে ধরুন আপনারা তো রোজগার করেন, তখন আমাকে হ্যাঁ না আমি বলছি যে অনেকে বলছো না, তুমি বলছো যেটা যে আমাকে তো থাকতে হবে, সংসার করতে হবে, খাবার খেতে হবে। তো ধরো তুমি তো কাজ করো, তুমি রোজগার করো, তাহলে ধরো তোমার বর যদি তোমাকে খুব মারে, কথার কথা বলছি, তাহলে তুমি তো তোমার কাজের থেকে যে টাকাটা সেটা থেকে তুমি তোমার খাবারটুকু কিছুদিনের জন্য হলেও জোগাড় করে নিতে পারবে, তারপরে তুমি আরেকটা কাজ খুঁজে নিলে। তো তাহলে এটা কেন মনে হয় যে আমাকে মার খেয়েই থাকা উচিত? আমি জিজ্ঞেস করছি, বোঝার চেষ্টা করছি। আমার এখনো বিয়ে হয়নি, দেখো আমি বোঝার চেষ্টা করছি। এবার বেশি যদি অশান্তি করে একটা লোক যদি প্রতিদিন তোমাকে মারে, তাহলে তুমি কতদিন সহ্য করবে? তাহলে তখন স্বামী স্ত্রী তখন ছাড়াছাড়ি হয়ে যায়, তুমিও তখন মায়ের বাড়িতে থাকবে, কতদিন আবার মা খেয়ে থাকবে। বেশিরভাগ যদি অশান্তি হয়, খুব তোমরা কত দূর অবধি মনে করো যে এই অশান্তিটা সহ্য করা যায়? যতদূর বাঁচবো এটা মোটামুটি মহিলাদের সঙ্গে হয়, এটাই ব্যাপার। বিয়ের পরে এটা একটু একটু হয়, মানে ছাড়াছাড়ি তাই না? মানে বরের সাথে ছাড়াছাড়ি হয়ে যায় কোনো কারণে, সেটা অসম্মানের বিষয়। আচ্ছা একটা কথা বলো, এরকম কখনো হয়েছে যে বরের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে কারোর কোনো সমস্যা হয়ে, তারপর আবার অন্য কারোর সাথে বিয়ে হয়েছে, এরকম হয়েছে? এখানে হয়েছে বাইরে, আমাদের এখানে হয় না, এখানেই জিজ্ঞেস করছি। এরকম হয়নি যে ছাড়াছাড়ি হয়ে গেল আবার অন্য কারোর সাথে বিয়ে হলো, না হয়নি? না হয়নি এখন আপাতত হয়নি। আচ্ছা বলা যাচ্ছে না, এখন ছেলেপেলার কালে যদি হয় তো। আমাদের কাল তো সবাই তো সমান না। আচ্ছা তোমাদের গ্রামে কি সব বেশিরভাগই নিজেরাই পছন্দ করে বিয়ে করেছো না বাবা মা বিয়ে দিয়েছে? না, ভালো করে বিয়ে হয়েছে, ভালো করে দিয়েছে, কেউ নিজেতে করেছে, কেউ আচ্ছা আবার আমাদের তো নিজেতে আনলে আবার ভালো করে অনুষ্ঠান করতে হয়। আচ্ছা তোমাদের কটা করে ছেলে মেয়ে মোটামুটি সবার বাড়ি? একটা, দুটো, তিনটে? তিনটে, দুটো তিনটে করেই হয়। হ্যাঁ
ওনার একটা, ওনার 3টা, আমার 2টো, ওনার 2টো। এরা সবাই পড়াশোনা করছে এখন। হ্যাঁ, বড় কার কথা হয়েছে বলে দিই। আচ্ছা, তোমাদের পরিবার থেকে আয় কিরকম তাও প্রত্যেক মাসে? আমরা পড়া জানি না, কিন্তু ছেলেমেয়ে দিনে কাজ হলো কত আয় হবে বলেন? যদি কাজে তোমরা দুজনেই তো কাজ করো মোটামুটি সবাই, তাই না? 10 থেকে 15 কাজ হয়। হাতে চালাইতে হয়, ম্যানেজ করতে হয়। তাও মাসে কিরকম ওঠে? মাসে 5-6 হাজার টাকা হবে না। 5-6 হাজার টাকা হবে না, তারও কম। না না, পয়সা তো জমানো থাকে না। না, আমরা এবার পয়সা হিসাব করি না, ধরো হবে পয়সা নাই নাই করে 10,000 বোধহয় হয়। এই 20-22 দিন যদি কাজ করি, এবার আজকে কাজ করলাম 300 টাকা, তাহলে এবার চলে গেলাম জীবন্তী বাজার করতে, তাহলে 300 টাকারই বাজার করে চলে এলাম। এবার আবার দেখলেন 2 দিন খেলাম, আবার পরশু দিন বাজার শেষ হয়ে গেল, আবার চলে গেলাম বাজার করে, তাহলে এবার তোমার পয়সাটা জমবে না। তাই জন্য পয়সা হিসাব 2000 রোজানা রোজ খাওয়া। হ্যাঁ, রোজের রোজ খাওয়া যায়। তো পয়সা কোথাও রাখার মতন পয়সা থাকে না খুব একটা। তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে সবার? অ্যাকাউন্ট আছে। ব্যাংকটা কত দূর এখান থেকে? জীবন্তী টাকা পয়সার হিসেব কি তোমরা নিজেরাই রাখো নাকি বড়রা? এখন সবাই মালিক। তো তোমাদের লক্ষ্মীর ভান্ডার নেই? আছে তো সেইটা তো তোমরাই, তোমাদের নামেই থাকার কথা। হ্যাঁ, ওটা আমাদের নামে। ওই টাকাটা কিসে ব্যবহার করো? ওই টাকাটা আমরা যখন অভাব পড়ে তখন নিয়ে আনি। আচ্ছা, মানে এমনিতে ব্যাংকে জমা পড়তে থাকে, দরকার পড়লে তখন নিয়ে আসি। দেখা গেল এবার সংসারে খুব টান লেগে গেল, তখন ওই পয়সাটা তুলে আনি। ততদিন অবধি জমা থাকে। হ্যাঁ, মানে কাজ করে পয়সাটা জমায় না। হ্যাঁ, ওই পয়সা থেকে আমরা যদি টান করলে নিয়ে আসে বাজার। আচ্ছা, এবার ছেলে মেয়েদের দেখা গেলো হাত শর্ট হয়ে গেল, এবার বললো ছেলে মেয়েরা পয়সার দরকার, তখন ওই পয়সাটা নিয়ে এনে তখন ওই স্কুলে দিয়ে আসে। সেই লক্ষ্মীর ভান্ডারে এখন যা ঢুকছে তার থেকে যদি বেশি ঢোকে তাহলে কি ভালো হয় বলে মনে হয়, নাকি যা ঢুকছে নাকি ঠিক আছে? তাহলে তো আরো ভালো। কারণ মানে যা বলছো তোমরা, তোমাদের তো মাসে 5 থেকে 6 হাজার টাকাও আসছে না যখন কাজ খুব ভালো থাকছে না। তা এখন ধরো 1000 টাকা বা 1200 টাকা আসছে, সেটা কতটা বাড়লে সুবিধা হয় বলে মনে হয়? মানে এখন যা মাস চালাতে যা খরচ লাগছে, যদি এটা আরেকটু বাড়তো তাহলে সেটা কতটা নাকি মাসে 1000 টাকা কতটা বাড়লে ভালো হয়? সেরকম কিছু মনে হয়েছে কখনো যে না এই 1000 টাকার জায়গায় যদি এতটা টাকা আসতো তাহলে সুবিধা হতো? সেরকম কিছু মনে হয়েছে? তা তো মনে লাগবে, হবে বাড়লে আমারই হবে। একজনকে দিলে তো হবে না, হাজার হাজার লোককে দিতে হবে, আর ওইটা নিলেই তো হবে না। সেটা তো সরকারের দায়িত্ব যে কত লোককে দেবে, সেটা তো তোমার দায়িত্ব নয়। দায়িত্ব না নাকি? আমরা যদি এখন বলে আমাদের 5000 কি 10,000 দিয়ে ভরে দিলে আমাদের আরো ভালো। ধরো যদি বেশিরভাগ আশা করি না, যেটুকু খাতে পারি মানে দিবে তে আশা করি না। আমি বলছি যদি এরকম ব্যবস্থা হতো, তাতে করে তার থেকে যদি তোমাদের হাতে কিছু কাজ সুন্দর পাটি বলছো, এইগুলোকে বিক্রি করে যদি হতো তাহলে কি সেটা বেশি ভালো হতো? এভাবে টাকা থেকে যদি হাতে কিছু কাজ না, এগুলো কিন্তু বাজার আছে না? হ্যাঁ, বাজার আছে, সব কিছু বাজার আছে। কিছু যে বাজারে পাওয়া যায় না তা না, সব কিছু পাওয়া যায়। হ্যাঁ, এই খেজুরের পাতা পাওয়া যায়। হ্যাঁ, হাতে তো কাজ নেই, তার মানে হাতে কাজ সারা বছর থাকতো না। হাতে কাজটা যদি থাকতো তাহলে কিন্তু অতটা মনে হতো না। আচ্ছা, তোমরা এই বাচ্চাদেরকে পড়াচ্ছ, তো মনে হয় না যে আমাদের মতো না খেটে তারা আরো ভালো জায়গায় মানে ওইটা ভাবনা আছে? চেষ্টা তো সবাই করছে। এবার ছেলে তোমাদের গ্রামের সব থেকে এরকম কেউ গিয়েছে পড়াশোনা, অন্য বাইরে গিয়েছে পড়াশোনা করছে অন্য কোথাও? আমার মেয়ে আছে তো কলেজে না, হোস্টেলে থাকে, ওই বারাসাতে পড়ছে। কোন ক্লাসে পড়ছে? আমার মেয়ে এমনি নাচে ট্রেনিং করে আর এমনি